ইউরোপে প্রবেশের সহজ পথ ধরে নেওয়া হয় ইতালিকে। দেশটিতে পাড়ি দিতে চাওয়া মানুষের সংখ্যাও কম নয়। ইতালিতে পাড়ি দেবে বলে হাজার হাজার মানুষ এখনও আবেদনের অপেক্ষায় আছে। এবার ইতালি যাওয়া আর একটু সহজ করতে নতুন চমক দিল দেশটির সরকার। ইতালির সরকার অভিবাসন নিয়মে নতুন একটি প্যাকেজ গ্রহণ করেছে। ইতালিতে বৃদ্ধ মানুষ এবং প্রতিবন্ধীদের দেখাশোনা করতে আগামী বছর অতিরিক্ত 10,000 অভিবাসী কাজের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ইতালির বার্ধক্যজনিত লোকজন যত্নশীলতার অভাবে ভুগছেন। এ কারণে সেন্ট অ্যাগেডিও ক্যাথলিক গ্রুপ সহ দাতব্য সংস্থাগুলো আরও বেশি অভিবাসী বিদেশ থেকে আনার অনুমতি দেওয়ার জন্য ইতালি সরকারের কাছে লবিং করেছে। গত বছর 2023-25 সময়ের জন্য ঘোষিত হয়েছিল 4,52,000 ভিসা এবং নতুন এই প্রোগ্রামের জন্য পরীক্ষামূলক অতিরিক্ত কোটা নতুনভাবে যোগ করা হবে, যা আগের 3 বছরে প্রায় 150% হারে বৃদ্ধি পেয়েছে। যদিও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার অবৈধ আগমন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তবে ক্রমবর্ধমান শ্রমের ঘাটতি মোকাবেলায় আইনি অভিবাসন হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই সাথে অনুপ্রবেশ এবং মাফিয়া সহ অপরাধ গোষ্ঠী দ্বারা প্রতারণামূলকভাবে শোষণ করার ঘটনা যেন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। একই সঙ্গে ইতালির উপকূলে যেসব এনজিও কাজ করছে এবং যেসব দাতব্য সংস্থাগুলো অভিবাসী নৌকাগুলোকে উদ্ধার করছে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সাথে এও বলা হয়েছে, এ ধরনের সংস্থাগুলো যেন অভিবাসীদের উদ্ধার অভিযানের সময় ইতালির উপকূলরক্ষী বাহিনীর সাথে সঠিকভাবে সমন্বয় করে। যদি তারা সেটা না করে থাকে তবে তাদের বিরুদ্ধে জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। নতুন এই অভিবাসী ভিসা আইনে কঠোর জালিয়াতি বিরোধী সুরক্ষা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। সরকারি বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকে প্রতারণার ঝুঁকি সবথেকে বেশি এবং এসব দেশ থেকে এ ধরনের নতুন ভিসা আবেদনগুলির জন্য 2025 সালে কঠোর তদারকি প্রয়োগ করা হবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।